ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। ওই ইসালে সওয়াবে বাংলার লক্ষ লক্ষ মানুষ যায়। কিন্তু ভাই কিছু মানুষ আছে ফুরফুরা শরীফ ইসালে সওয়াবে যায়, মাজার জিয়ারত করে, কেনাকাটা করে, খাবার টাবার কেনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভাই তুমি যে পীরের দরবারে যাচ্ছ ভালো কথা, সেই পীর কি 5 ওয়াক্ত নামাজ ছেড়েছিল? তুমি কেন নামাজ ছাড়ছো? ওই পীরকে ভালোবাসো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো তোমার ফুরফুরা শরীফে যাওয়াটা বেকার হবে। ফুরফুরা শরীফের ইতিহাস জানো? জানেন বাবা? ফুরফুরা শরীফের ইতিহাস, ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। ওই ইসালে সওয়াবে বাংলার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে যায় গাড়ি ঘোড়া নিয়ে, ট্রেনে করে। কিন্তু শুনেছেন কখনো কোনোদিন ওই ইসালে সওয়াবে যেতে যেতে কোনো মানুষ দুর্ঘটনায় পড়েনি? ওই ইসালে সওয়াবে যেতে যেতে গাড়ি ঘোড়ায় বলো, ট্রেনে করে বলো, কোনোদিন দুর্ঘটনা ঘটেনি। ওই ইসালে সওয়াবে লক্ষ লক্ষ মানুষ যা আশা করে। অনেক মানুষ হারিয়ে গিয়েছে, কিন্তু ইসালে সওয়াবের পরে কিছু মানুষ ওই মানুষটাকে ঘরে পৌঁছে দেয়। কিন্তু যারা ঘরে পৌঁছে দিয়েছে তার কিছুদিন পরে তাদেরকে খোঁজ খবর নেওয়া হয়, তাদেরকে খোঁজ খবর পাওয়া যায় না। ওগুলো কারা বাবা? ওগুলো হলো আল্লাহর ফেরেশতারা। পৃথিবীর জমিনে আমরা কত অন্যায় জুলুম অত্যাচার করছি বাবা, সেই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে আল্লাহ রসুলের পথ অবলম্বন করতে হবে। বর্তমান সমাজের প্রতিটি বাড়িতে বাড়িতে সুদের ব্যবসা চলছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবের ভিতরে বলেছে, কেউ যদি 1 টাকার সুদ খায়, 1 টাকার সুদ খেলে 36 বার জেনা করলে যে গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ হয়। আজকে বর্তমান সমাজে বাড়িতে বাড়িতে সুদের ব্যবসা হচ্ছে না? হয়নি? যারা সুদ খায় তারা মায়ের সঙ্গে জেনা করে। আপনি যারা সুদ খাচ্ছে তাদেরকে যদি আপনি বলেন, ভাই আপনি সুদ খাচ্ছেন, কি ব্যাপার? আপনি মায়ের সঙ্গে জেনা করবেন? ও জীবনে পারবে না, বলতে পারবে না, কিন্তু সুদ খাওয়া ছাড়বে না। জেনা বড় কঠিন জিনিস। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। যারা জেনার ধারে যায় তারা অত্যন্ত অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে। আল্লাহ পাক বললেন, আয় আমার বান্দারা, তোরা জেনার কাছে যাস না। আজকাল বর্তমান সমাজের কিছু মুসলমানের ঘরের কুলাঙ্গার আছে, জেনার সঙ্গে যুক্ত আছে। মদ খাচ্ছে, গোপটা এরকম মইড়ে আর মদ খাচ্ছে। কিছু লোক বলছে, ভাই মদ খাচ্ছে আর গোপটা এরকম পাক দিয়ে আছে, কি ব্যাপার? বলে জানো না কি? গোপের পানি খাওয়া তো হারাম। হারে শয়তান, তুই খাচ্ছি কি? গোপের পানি খাওয়া তো হারাম, তুই খাচ্ছিস কি? বাবা কুয়াতে ইঁদুর পড়ে মরে গেছে, হুজুর বলেছে যে বাবা তুমি কুয়া থেকে 30 বালতি তুলে ফেলে দাও। তো ও মালটা কি করেছে, কুয়া থেকে 30 বালতি পানি তুলে ফেলে দাও, দুর্গন্ধ তবু যায় না। ফের কি করেছে, 30 বালতি তুলে ফেলে দাও, তবুও দুর্গন্ধে যায় না। ফের কি করেছে, ফের 30 বালতি তুলে ফেলে দাও। ক বালতি তুললো? 90 বালতি। তো হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর কুয়া থেকে 30 বালতি আপনি বলেছিলেন 30 বালতি ছেড়ে 90 বালতি পানি তুলে ফেলে দিস, তবু তো দুর্গন্ধ যাচ্ছে না। তো হুজুর বলে, বাবা কুয়া থেকে ইঁদুরটা তুলে ফেলে দিয়েছো? বলে হুজুর ওটা তো বলেননি। তে এদিকে নামাজ পড়ছি, রোজা করছি, দান খায়রাত করছি, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করছি, কিন্তু যে সমস্ত হারাম মালগুলো খাচ্ছি, সুদ,
ঘুষ, জেনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, পরের জমি আত্মসাৎ করা, এগুলো ছাড়ছি না। তা কি হবে ভাই?